মালিক আইছে, সবাই চল মালিকের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সব? এই তো মালিক, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি সপ্তাহখানিক ধরে আসছেন না কেন মালিক? আসলে আমি কিছুদিন যাবত অসুস্থ আছি, তো সামনেও কিছুদিন তোমাদের সাথে দেখা করতে পারবো না। ও আমি তোমাদের কিছু কথা বলার জন্য আজকে আসছি। আচ্ছা মালিক, একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনার সাথে এই স্যারের তো চিনলাম না। আসলে তোমরা তো দেখছো কিছুদিন যাবত আমি অসুস্থতার কারণে আসতে পারিনি। তো আজকে আমার আসার মূলত কারণই এটা আমার ছোট ভাই। আজ থেকে এরা তোমাদের দেখাশোনা করবে আর কি। এটা বলার জন্য আজকে আমি আসছি তোমাদের কাছে। স্যার, আপনার কথা শুনেছি মালিকের কাছ থেকে। আপনি তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। আমার পরিচয় তোদের নেওয়া লাগবে না, তোরা কামলার মতো থাক। মাহফুজ, এদের সাথে এই ব্যবহার করবি না। এদের আমি অনেক ভালোবাসি। তুই এদের সুন্দরভাবে দেখাশোনা করবি। ওকে ব্রাদার। আচ্ছা তাহলে তোমরা দেখে শুনে কাজ করো, সাবধানে কাজ মাজ করো। আমি আজকে আসি, কিছুদিন পরে তোমাদের সাথে আবার দেখা হবে। এই কামলার বাস্তা, তোরা এখনো কি দাঁড়ায় থাকবি? যাচ্ছি মালিক। যা যা, তাড়াতাড়ি যা। তোদের এইটুক কাজ করতে এত টাইম লাগে? 5 মিনিটের মধ্যে এই কাজটা কমপ্লিট করে দেখাবি। আচ্ছা ছোট মালিক, সব কাজ আমরা ঠিকঠাক মতো করে দিচ্ছি। কাজগুলো কমপ্লিট করে আমার সাথে দেখা কর। এই শোন, এদিকে আয়। সবাইকে মালিক হঠাৎ ডাকলো কেন? মালিক মনে হয় আমার আজকে বেতন দিবি। আচ্ছা তাহলে আমরা সব কাজ শেষ করে মালিকের সাথে দেখা করি। কাজটা শেষ হয়ে গেল, চল মালিকের সাথে দেখা করুন। মালিক ডাকছিলেন? তোদের কি কাজ শেষ হয়েছে? তোদের কাজ শেষ হয়ে থাকলে ভুট্টার বয়ে যায় কাজ করে। কিন্তু ছোট মালিক এখন ভর দুপুরে এই ভুট্টার কদমিতে কাজ করব? বলো মালিক থাকাকালীন তো আমরা বিকেলে করতাম এই কাজগুলা। তুই আমার মুখের উপরে কথা বলিস? কালকে থেকে আর তোরা কাজে আসবি না।